হ্যালো বিজ্ঞানী, আজকে আমি এই এলইডি বাল্ব নিয়ে এক্সপেরিমেন্ট করব। এইটা অবশ্যই একটা নষ্ট বাল্ব। এটাতে কি সমস্যা হয়েছে বা এটা কি প্রবলেম, এই প্রবলেমটাই আজকে সমাধান করার চেষ্টা করব। এইসব ইলেকট্রনিক্স বিষয়ে আপনাদের যাদের সামান্য জ্ঞান আছে তারা নিজেরাই বাসায় বসে এইটা মেরামত করতে পারবেন বা সার্ভিস করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই বাল্বটাকে পরিষ্কার করে নিই। এর গায়ে যে অনেক ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এটা দিয়ে ভালো পরিষ্কার হচ্ছে না, এখানে একটু থিনার দিয়ে নিতে হবে। আমার কাছে একটু থিনার আছে। এটাকে ভালো করে পরিষ্কার করে নিব, যতটা সম্ভব পরিষ্কার করা যায় ততটাই পরিষ্কার করব। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। এবার এই জায়গাটা পরিষ্কার করে দেখি। এই তো পরিষ্কার করা শেষ, এটা খুলে গিয়েছে আগেই। আচ্ছা, এটাকে সাইডে রেখে দেই। এখন আসল যে সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করব। আগে দেখব যে এর ভিতরে কি সমস্যা আছে। বেসিক্যালি আমি এটাকে আগে টেস্ট করে দেখব সিরিজ কানেকশন দিয়ে, যে এটা চলে কিনা বা কীরকম আলো দিচ্ছে কিনা বা কোনো বাল্বে ফল্ট আছে কিনা আগে দেখি। বেসিক যে কাজটা সেটাকে করে ফেলি। এইটা আমার একটা সিরিজ কানেকশন, এখানে হাত দেওয়া যাবে না, লাইন আছে, এই দেখেন। এই সিরিজ কানেকশনের মাধ্যমে এটাকে চেক করতে হবে। এখানে চেক করে দেখছি যে কোনো লাইন পাচ্ছে না। এদিকে একটু ঘুরিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো। চেক করে দেখছি যে কোনো লাইন আসছে না, তার মানে এর ভিতরে আগে খুলতে হবে। তো আসলে এই লাইনটাকে খুলে ফেলি, সিরিজ লাইনটাকে খুলে ফেলি, এটাকে সাইডে রেখে দিই। এবার এই বাল্বটা খুলে ফেলি, দেখি এর ভিতরে সার্কিটের সমস্যা হয়েছে নাকি এই বাল্বে কোনো সমস্যা হয়েছে। তার আগে এখানে লক্ষ্য করে দেখতে হবে যে বাল্বে কোনো সমস্যা আছে কিনা বা বাল্ব পুড়ে গিয়েছে কিনা। আমার মনে হচ্ছে বাল্ব সব ঠিক আছে। এটার ভিতরটা খুলে দেখি। এটা খুব সাবধানতার সাথে খুলতে হবে, এই সাইড থেকে চাপ দিলেই অবশ্য খুলে যাবে। এই তো। আচ্ছা, এর ভিতরে খুবই সামান্য ছোট একটা সার্কিট আছে। এই সার্কিটটাকে খুলতে হবে। তার জন্য কি করতে হবে, এই পিছনের অংশটা খুলে ফেলতে হবে। এটা খুবই কম দামি একটা লাইট মনে হচ্ছে, যার কারণে এত বেসিক জিনিসপত্র দিয়ে তৈরি করা। আচ্ছা, এর পিছনের অংশটাও খুলতে হবে, তাহলে তারটা একদম বের হয়ে আসবে। এই তো পিছনের অংশটা খুলে ফেললাম, এখন সার্কিটটা বের হয়ে আসছে। আমার মনে হয় সার্কিটেই কোনো সমস্যা আছে। এখানে একটু পোড়া পোড়া লাগছে। এখানে একবার সিরিজ লাইন দিয়ে চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, ওকে। এবার এখানে টেস্ট করে দেখি। না, এখানে কোনো লাইন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সিরিজ লাইনটাকে খুলে ফেলি। তো এখানে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আসলে সার্কিটটা ঠিক আছে কিনা। তার আগে একটা জিনিস আমার চোখে ধরা পড়লো, সেটা হচ্ছে যে ক্যাপাসিটরের এইখানে দেখেন ফুলে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর এই আইসিটারও একটু প্রবলেম মনে হচ্ছে। তা আমি কি করব, আমার কাছে আরেকটা এরকম নতুন সার্কিট আছে। নতুন বলতে আমি এটা আগে ব্যবহার করছিলাম। এই সার্কিটটা আছে, এই সার্কিটটাকে এখানে লাগিয়ে দিয়ে দেখব যে আসলে কাজ করছে কিনা। তাহলে আমার অত ঝামেলা যেতে হবে না। এইটা আগে টেস্ট করে দেখি। তার জন্য এই লাইন দুটোকে খুলে ফেলতে হবে। এখানে যে পজিটিভ নেগেটিভ আছে, এই পজিটিভ নেগেটিভের কানেকশনটা এই বাল্বের সাথে ঠিক করে লাগাতে হবে। এই তো পজিটিভ নেগেটিভ এখানে দাগ দেয়া আছে, এখানে পজিটিভ দেয়া আছে, এখানে নেগেটিভ দেয়া আছে, ওই অনুযায়ী কানেকশন করে দিলাম। এবার সিরিজ কানেকশনের সময় সিরিজ লাইনের সাহায্যে এটাকে টেস্ট করে দেখব। অবশ্যই আপনাকে সিরিজ কানেকশন ব্যবহার করতে হবে, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। এই তো সিরিজ লাইনটা নিয়ে নিলাম, একবার চেক করে দেখি ঠিক আছে। এবার এখানে লাগিয়ে দেখি। না, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। তার মানে কি মনে হচ্ছে, লাইটের সমস্যা। আচ্ছা, লাইটটাকেও এবার চেক করে দেখি যে লাইটের সমস্যা আছে কি না। ওকে, এখন যেহেতু আমাদের সার্কিটটা ভালো আছে, তাহলে বাল্বগুলোকে চেক করতে হবে। এর জন্য বাল্বগুলোকে আমি চেক করার জন্য এখানেই বসিয়ে নিলাম। আর এই নবটাকে আমি 100K রেজিস্ট্যান্সের মধ্যে রেখে দিলাম। এবার বাল্বগুলোকে দেখব যে ঠিক আছে কি না। প্রথম থেকে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বাল্বটা জ্বলছে। তার মানে এভাবে করে আমি সবগুলো বাল্ব চেক করব। একটা চেক করলাম, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সবগুলোই তো দেখি ঠিক আছে মনে হচ্ছে।
তারপর চেক করতে হবে সবগুলা। এটাও ঠিক আছে। কিরে ভাই, সবগুলোই তো ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শেষে এসে এই বাল্বটা ঠিক নাই। এই বাল্বটার কারণে সম্পূর্ণ সার্কিটটা জ্বলতেছে না। এখন কি করব, এই বাল্বটাকে আমি তুলে ফেলবো। এই বাল্বটাকে তুলে এটাকে শর্ট করে দেবো। চাইলে আরেকটা বাল্ব এনে এখানে বসাইতে পারি, তো সেটা অনেক কষ্টকর। আমি এটা তুলে ফেলবো, এখন এখানে শর্ট করে দেবো, তারপরে এই সার্কিটটা ভালো মতো জ্বলবে। তো চলেন কাজটা করে দেখি। এই বাল্বটাকে আগে তুলে ফেলি। এই যে এই বাল্বটাকে তুলে ফেললাম। এখন এটাকে ঝালাই করে শর্ট করে দিব। ঝালাই করে দিচ্ছি। এই তো এটাকে সুন্দর করে ঝালাই করে দিলাম। এবার টেস্ট করে দেখি যে আসলে জ্বলে কি না। এটাও সিরিজ কানেকশন দিয়েই অবশ্যই চেক করতে হবে। আমি আবার সিরিজ কানেকশনটা অন করে নিই। এই তো সিরিজ লাইন নিয়ে নিলাম। দেখে আগে টেস্ট করি। ঠিক আছে, এখন এখানে লাগিয়ে দেখি। এই তো লাইট জ্বলছে। সাকসেসফুল সাকসেসফুল। তার মানে আমার মনে হচ্ছে যে এই বাল্বটারই সমস্যা ছিল। এই সার্কিটের যেমন সমস্যা নাই, এই আগের সার্কিটেরও কোনো সমস্যা নাই। তো আগের সার্কিটটাকে এখানে লাগিয়ে দেখি যে আগের সার্কিটটা ঠিক আছে কিনা। যদিও ক্যাপাসিটরের সমস্যা আছে, এখানে মনে হচ্ছে যে ক্যাপাসিটরটা ফুলে গেছে। তারপরে আরেকবার এটাকে টেস্ট করে দেখি, যদি থাকে তাহলে এটাকেই লাগিয়ে দেব। পজিটিভ তারটা লাগিয়ে দিলাম, এবার নেগেটিভটাকেও লাগিয়ে দেব। ক্যাপাসিটরের একটা সমস্যা আছে, একটু ময়লা ময়লা লাগছে, একটু ফুলছে। তারপরও টেস্ট করে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। আবার এখানে সিরিজ কানেকশন দিয়ে টেস্ট করব। এই তো ঠিক আছে, এবার লাগিয়ে দেখি। ওকে 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 ডান। তার মানে এই সার্কিটটাও ঠিক আছে। এই বাল্বের এখানে এই একটা জায়গায় সমস্যা ছিল। তবে আপনারা যদি এরকম অনেকগুলো সমস্যা পান তাহলে অতগুলো সিরিজ করা যাবে না, অতগুলো এভাবে কানেকশন করা যাবে না। শুধু একটার এরকম হলে বা বাই এনি চান্স আরেকটা হলে দুইটা করা যাবে, এর বেশি করা যাবে না। তাহলে বেশি দিন টিকবে না। আপনাদের যদি অন্য বাল্ব থাকে, সেই বাল্ব থেকে এই বাল্ব এলইডিগুলো তুলে এখানে লাগালেই আরও ভালো হয়। তো এটাকে এখন সেট আপ করে ফেলি, যেহেতু এটা কানেকশন ঠিকঠাক আছে। এর জন্য প্রথমেই আমাকে এইটাকে এক সাইডে এভাবে ভাঁজ করে নিতে হবে একটা তার। তারপর হচ্ছে এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। এই যে পেছনের অংশটা লাগিয়ে দিলাম। এবার এই তো এই মাঝের তারটা এভাবে বের করে নিতে হবে। তারপর এই ক্লিপটাকে এখানে লাগিয়ে দিতে হবে। আজকের মতো এই জিনিসটা সাকসেস। আগে ভালো করে সব সেট আপ করে আরেকবার টেস্ট করতে হবে, পরে যদি আবার না জ্বলে। এই সাইডগুলোকে ভালো করে লাগিয়ে দিতে হবে যেন না খুলে যায়। দিলাম। এবার এই বাল্বটাকে এখানে যেখানে ছিল সেখানে আবার সেট আপ করে দিব। তো বাল্বটাকে এখানে লাগিয়ে দিলাম। এবার এর মাথাগুলো যেহেতু ভেঙে গেছে, এখানে আমি সুপার গ্লু লাগাবো, তাহলে আর সমস্যা হবে না। আমি এদিক দিয়ে সুপার গ্লু লাগিয়ে দিচ্ছি। এই তো সুপার গ্লু দিয়ে দিলাম। যাই হোক, এটাকে শেষবারের মতো আরেকবার চেক করে দেখি যে ঠিকঠাক আছে কি না। একবার চেক করে দেখি, ঠিক আছে। এবার এখানে লাগিয়ে দেখি, একদম ওকে। তো আজকের এই এক্সপেরিমেন্ট থেকে জানতে পারলেন কিভাবে এই এলইডি বাল্বগুলো নষ্ট হলে ঠিক করতে হয়, তার একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। তো বিজ্ঞানী, আজকের এই এক্সপেরিমেন্টটা কেমন লাগছে আপনাদের কাছে এটা কমেন্টে জানায় দেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন। আর পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটারও একটা সম্ভাব্য ধারণা দিয়ে দেন, বা আপনাদের মন মতো জানায় দেন। আমি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। আর পরবর্তীতে যেসব এক্সপেরিমেন্ট আসবে সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, এভাবে সাপোর্ট করতে থাকলে আমি আরো অনেক বড় বড় এক্সপেরিমেন্ট করতে পারবো, যেগুলো আপনারা দেখে উপকৃত হবেন এবং আমারও এক্সপেরিমেন্ট করার ক্ষুধা মিটবে। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।